আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমার বাগানটি ঘুরে দেখাবো। চলেন তো বাগানে যাই। কি সুলমান, কি করো? ভাই যে গরম, স্যালাইন খাইতেছি, পানি খাইতেছি, যা খাইতেছি ভাই তা শরীর দিয়ে বার হইতেছে। তাই? এই অনেক গরমে ভাই রোদ তো, মানুষ বাঁচতো না, যে গরম হইছে। অনেক রোদ আজকে না? রোদের তাপমাত্রাটা আজকের জন্য মনে হয় বেশি ভাই। তো বেগুন ক্ষেতের কি অবস্থা? হ্যাঁ, বেগুন ক্ষেত তো মোটামুটি ভালোর দিকে, এখন রোদের তাপে তো বেগুন ক্ষেত আমার যাইতেছে গা। বৃষ্টি হয়েছে তো, অতিবৃষ্টি আবার বেগুন গাছ মারা যায়, বেগুন গাছ মনে হয় আর টিকবো না। এই অতিরিক্ত বৃষ্টি হয়েছে দিকেই বেগুন গাছ আমার মারা যাইতেছে সব। এই দেখেন, বেগুন ক্ষেত এই যে বেগুন গুলা। সব বেগুন পচে যাচ্ছে, গাছও মুড়ি মুড়ি গাছ মরে অবস্থা। যাইতেছে গা সব। যত গাছ আছে এই গরমে এই বৃষ্টি হয়েছে, পাশে তো সবই মরে গেছে না? এই পাশে সব যা আছে এই যে এই পাশে সবগুলা মারা গেছে গাছ। আর তো নিচের কি অবস্থা? নিচের ফুলটা দিকে আমি ক্ষেতের একটা লাউয়ের টাল দিতেছি, নিচে লাউয়ের টালের কাজ করতেছি। যেরকম বিচির সারা তুলছি, এখন এই সারা টালের মধ্যে দিতে হইব। এই কুটা কাটা কাটতেছি, এই গরমের মধ্যে বিশাল গরম। চলো দুই তো দেখি কি অবস্থা। ফুলটা মোটামুটি ভালোই ধরছে না? হ্যাঁ, এই যে হলো আমার ফুলতা ক্ষেত। মাছি বলার করে আক্রমণ ছিল, তা তাবিজ টুবিজ বান্ধার পরে এখন অনেকটা সুরক্ষা পাইছি। ফেরোমনে তো অনেক মাছি পল্লা আটকাইছে। হ্যাঁ, অনেকগুলা মাছিগুলা অনেক বিরত পাইছি, নয়তো আমার কোনো ফলই টিকছে না গাছের মধ্যে। এক সপ্তাহ তো হয় নাই, কত মাছি পল্লা। এক সপ্তাহ হয় নাই, 6 দিন হয়েছে। এখন মনে করেন যে ভালোভাবে তুলতে পারতেছি, মাছি বলার আক্রমণ থেকে অনেকটা বিরত আছি এখন। এই এটা মনে হয় একটু ইয়ে করছে না? এটাই শুধু মাছি বলা আক্রমণ করছে, জানার অজান্ত হয়ে গেছে। এগুলোর সাইজ মোটামুটি ভালোই হয়, হ্যাঁ? হ্যাঁ, সাইজ অনেক সুন্দর হয়, অনেকটা লম্বা জাতটা হয়। ভালোই। আর এগুলো তো আমার লাউয়ের টাল, যেটা কথা লা- আপনার বলছিলাম কাজ করতেছি। লাউয়ের ডগা তো মোটামুটি ছাড়তাছে না? হ্যাঁ, ডোবা তো ছাড়তেছে। তাড়াতাড়ি টাল দিয়ে লাও। এই যে কালকার ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। কালকে আমার, আজকে আমি ফালা করতেছি, গাঁথা দিতেছি, কুড়ি লাগাইতেছি, কালকা সুতা বান্ধা দিয়ে পরে টাল হয়ে যাবে। এই যে এই রোদের গরমের জন্য তো কাজে একটু ব্যাহত হইতেছে না? অনেকটা, আমি দুইটা ফালা করতে পারি না, রোদে হরান হয়ে যায়। রোদের তাপ পরিমাণ অনেক মাত্রা। প্রচুর গরম। এই যে আমার গাছের পাতাগুলো পর্যন্ত ফুটার ভাব ধরে লাইছে। গা তো পুইরা যাইতেছে এরকম অবস্থা। যাই হোক, ধীরে সুস্থিরে কাজ করো, একাধারি করার দরকার নাই, পরে আবার দেখা যায় যে জিরায় শরীর অসুস্থ হইব। জিরায় জিরাই করতেছি। পরে পেয়ারা বাগানের কি খবর, চলো তো পেয়ারা বাগানটা দেখি। চলেন। আনারস তো সুন্দর হইছো। আনারস। ঈদের সময় দেখতেছি ভাই কয়েকটা তুলছে, আমি যেদিন একটা আইছিলাম খাইছিলাম, অনেক মজা। মিষ্টি আছে ভালো। মিষ্টি অনেক। আনারসটা ছোট হইলো মিষ্টি আছে। এই হচ্ছে আমার পেয়ারা বাগান। এদিক দিয়ে আসেন। সাইড দিয়ে লেবু গাছ লাগাই দিছি, এটা বেড়ারও কাজ হইলো। আবার এটা সিডলেস লেবু, লেবু মোটামুটি ভালোই ধরে। এই পাশটা একটু পোলাপানের একটু আক্রমণটা বেশি, পোলাপানে ক্ষতি লেবু কষ্ট করে লাই, পেয়ারা এগুলা চুরি করে নিয়ে যায়। মানে যে বেড়া সাইডে দিয়ে লেবু, এই যে লেবু আছে, মাশাআল্লাহ পেয়ার আছে, এগুলো হাত পেয়ারা বেড়া বেড়ার উপর দিয়ে নিয়ে যায়। বিগ সাইজ, বিগ সাইজ। পানি জমে গেছে, অল্প একটু ছিঁড়া দাও, পানি বেড়ে যাব। এক পাশ ছিল, এক পাশ। দেখি
কালকে পেয়ারা তুলমু, বাজারে নিমু, হাটে নিমু বিক্রয় করার জন্য। এই যে আমার পেয়ারা, আগে তো পেয়ারা মাছি বলার জন্য নষ্ট হয়ে যেত, এখন পলি পড়ার পরে দিয়া আর কোনো নষ্ট হতে হচ্ছে না। এদিক দিয়ে সাফ করে লাই, বুঝছো? যে সব কুবা ফেলা দিমু, বর্ষাকালের দিন তো কালকে হোক আগে আগে আগাছা বেশি হয়। হ্যাঁ, আগাছা হইলেও পরিষ্কার করে রাখতে হইব, নয়তো আবার সাপ টাপি এটা এগুলা থাকতে পারে। কি বলে। বেগুন খেতে কিন্তু অনেক খেরান হয়েছে যেগুলা, বুঝছো? এগুলা দিয়ে দিও তো বাসায় নিমুনে, এগুলো তো অনেক পুষ্টি আছে এগুলোর মধ্যে। এগুতি বাজারে দিমু। কি বাজারে দিবা? আরে কি এত এই যে এই মোটা মোটা 20 টাকা করে প্রতিদিন। দিও অনেক হয়েছে তো, ওই যে প্রচুর পুরা খেতই তো ভরা এগুলাই। হিন্দি আরো বেশি হয়েছে। এই ক্ষেতটাও রেডি করে লাও। এটা কি করবা? এটার মধ্যে দুন্দল দিমু। দুন্দুল দিবা না ভেন্ডি আছে না, ঢেঁড়স, হেডের মধ্যে গোছন দিতাম। ওটার মধ্যে হেডের বেগুন মধ্যে দিমু। তুললা? হ্যাঁ, হেডের মধ্যে তো মোটাটা চামাটা কাছে আছে না, হেডের মধ্যে ভেন্ডি দিমু। আর একদিন ফাঁক করে এই যে উকটি করে দিও, পাতা ভাঙ্গা। নিচের টালটা দিয়া পরে এটা এটা সাফ করবো না, সাফ করে বাদে এটার মধ্যে ধরবো না। এই যে কি মোটা মোটা হয়ে গেছে। এগুলা যদি তুমি পাতা ভাঙ্গা দিতা তাহলে দেখতা আরো লম্বা হয়ে যাবে। কয়েকদিন একবারে এই যে 6 ফুট হয়ে যাব। ইন্দে দিছিলাম না ফাতা বাকি দেওয়া না, এটি কেমনে বড় হইতেছে, লাফাই উঠে গেছে গা। দেখতে তো সৌন্দর্যতা আছে। লুকের বাগান। এটা তো 4 ফুট হয়ে গেছে, 4 ফুটের উপরে। হ্যাঁ, এই টালটার মধ্যে বসলাম আমি শুধু বরবটি দিতাম এটার মধ্যে, আর ফুলতা পুরাটা বরবটি বরবটি আর ফুলতা। মানে এমনি ফালাই রেখে তো লাভ নাই, কিছু যা লাগাইবার লাগাই লাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কোনো পরামর্শ থাকলে জানাবেন, আর ভিডিওটি কেমন হয়েছে তাও জানাবেন। পরবর্তী বাগানের আপডেট নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।